আল্লাহু আকবার। তুমি কে আমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন। তুমি কে আমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন। ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তুমি কে আমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন। তুমি কে আমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন। ফিলিস্তিন ফিলিস্তিন। জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা ফিলিস্তিনের জয় চাই, ইসরায়েলের ধ্বংস চাই। আমরা বিশ্বের মুসলিম সমাজ এক হয়ে ইসরায়েলের ধ্বংস চাই, ফিলিস্তিনের জয় চাই। ফিলিস্তিন আমাদের মুসলিম, ফিলিস্তিন আমাদের মুসলমান মা বোনদেরকে অত্যাচার করতে, ফিলিস্তিনের ছোট ছোট শিশুদের উপর যেভাবে হামলা করতেছে, আমরা এগুলো থেকে সহ্য করতে পারতেছি না। আমাদের চোখের পানি এমনি চলে আসে। আমরা ইসরায়েলের ধ্বংস চাই। আমরা চাই না আমরা চাই না। ধর্ম নিয়ে সবাই আমরা শুধু ফিলিস্তিনের জয় চাই, ফিলিস্তিনের ছোট ছোট শিশু মা বোনদের রক্ষা করতে চাই। গাজাতে যে অত্যাচার আমাদের মুসলমান ভাই বোনদের অত্যাচার নির্যাতন করতেছে এর বিরুদ্ধে তাদের অত্যাচারের বিরুদ্ধে আমরা কি করব, ইসরায়েলের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদী ভাষা, আমাদের যে ভাই বোনদের সম্মুখীন এটা ইমানি দায়িত্ব হিসাবে কালেমার ভাই বোন হিসেবে তাদের প্রতি আমরা সমবেদনা জানাই। আমরা তাদের পক্ষে আছি, তাদের জন্য আমাদের দোয়া আছে, তাদের জন্য আমাদের চেষ্টা আছে। আমাদের চেষ্টা সম্ভব তাদের পক্ষে আমরা কী করবো, আমাদের ইমানি দায়িত্ব হিসেবে দাবি পুরা করার চেষ্টা করবো। আমাদের আশা আজকে একত্রিত হওয়ার উদ্দেশ্য। আমরা যারা অনেকের কাছে হয়তো যতবার এই মেসেজটা যে বয়কট করার যে মেসেজটা, এই মেসেজটা যতবার একজনের কাছে পৌঁছলে সে সচেতনতা তার মধ্যে বৃদ্ধি পাবে, সে এটাকে অন্য বয়কটের ব্যাপারে নিজে সচেতন হবে, অতবার হয়তো পৌঁছে নেয় তার কাছে। তবে এখন চেষ্টা করা হচ্ছে বারবার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আমার মনে হয় যে আমরা এখন যেহেতু আজকের যে সম্মেলন, এখান থেকে এই যে সমন্বিত যে একটা সারা মিডিয়ার মাধ্যমে আপনাদের মিডিয়ার মাধ্যমে যাচ্ছে তাদের কাছে, আশা করি যে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের যারা মুসলমান ভাই বোন আমরা আছি তারা সবাই যারা যে আপনি এই বিষয়টা বললেন, অর্থনৈতিকভাবে সারা পৃথিবীতে এখন একটাই মেকানিজম, সেটা হলো যে কাউকে কোনো দেশকে পণ্য করতে হলে তার টেকনোলজি, তার পণ্য, তার যে অর্থনৈতিক শক্তি, সে যেটাকে দখল করে আছে এটাকে ভয় করতে এবং সেটাকে পরিহার করে, তাহলে এটা সম্ভব। আমরা যেহেতু বাংলাদেশে প্রায় 18 কোটি মুসলমান আছি, তো 18 কোটি মুসলমান এটা একটা বড় শক্তি এবং আমাদের দেখা দেখে পৃথিবীর আরও অন্যান্য দেশে যারা আছে মুসলমান তারাও অনুপ্রাণিত হবে। আশা করি যে অনুপ্রাণিত হওয়ার কারণে তারা এই মুসলমান যদি পণ্য বয়কট করা হয়, তারা অবশ্যই তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট হবে। তাদের ইহুদি দেশের নাগরিকরাও তাদের উপর যারা কোম্পানি, যেসব কোম্পানির সাথে যুক্ত, তারা অবশ্যই তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করবে। এই প্রেশার ক্রিয়েট করলে তারা অবশ্যই এই ফিলিস্তিনের উপর যে অত্যাচার নিপীড়ন করতেছে এখান থেকে পিছিয়ে আসতে বাধ্য হবে। আমাদের মসজিদের সম্মানিত ইমাম উনি নামাজ শুরুর আগেই জানা দিয়েছে যে আপনারা যারা এখনও অনেকে জানেন না যে ইহুদি পণ্য কোনগুলা, তো সেই ব্যাপারে একটা লিফলেট প্রচার করা হয়েছে। নামাজের পরে সবাই একটা মসজিদের এক বাইরে প্রচার করছে, সবাই আমরা মোটামুটি যারা নামাজে গেছিলাম তারা এই পণ্যটার লিস্টটা পাইছি। আশা করি এখন সবাই এই ব্যাপারে সচেতন হবে এবং এটা বয়কট করবে।